তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে। চালাও সঠিক পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বক্সের আওয়াজটা একটু বাড়ান তো, মাইকালা কই, একটু বাড়িয়ে দেন। وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার দিন দরদি, ইসলাম দরদি, নিক্কার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণরা, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতো একদল অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এই রকম একটা সুন্দর আল্লাহর জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছে? সবাই বলুন আলহামদুলিল্লাহ। এত কিসের গাফলতি বলেন? একটা দিন বসেছেন, কি সুন্দর করে বলবেন, কি সুন্দর করে বসবেন, এমন ভাবে বসে আছেন যেন মনে হচ্ছে কতদিন আপনাদের খাওয়া হয়নি, খেতে দেয় না, আপনাদের গায়ে জোর নেই, লড়ার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, হই হই করে ঘুরছেন। তার বেলায় ক্ষমতা আছে। ছেলেগুলো, যুবকগুলো সারাক্ষণ বসে বসে
তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, যে হ্যাঁ লটারি কাটছে, কঠিন কঠিন নেশা পানি করছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা। বলেন এতগুলো মানুষ বসে আছেন, জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে আওয়াজ দেবেন। সবাই বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করে আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই? কবে ভালো হবেন ভাই? কবে ভালো হবে? এইভাবে কতদিন চলবে? হই হই করে ঘুরে 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 কতদিন চলবে? মরতে হবে জানেন না, কবরে যেতে হবে। আজকে আমি তো এসে খবর নিলাম তাবারকের ব্যাপারে, কত হাঁড়ি হয়েছে, বলে 28 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। তা 28 হাঁড়ি বিরিয়ানি খাবার লোক, 28 হাঁড়ি খেতে গেলে কম করে 2-2.5 হাজার মানুষের দরকার। খাবে লোক, এত রান্নার কি দরকার ছিল? 2-5 হাঁড়ি হলেই তো হয়ে যেত। বলছেন না, আপনি শুধু একবার মাইকে উঠে ইয়া নবী সালামু আলাইকা পড়ুন না, দেখবেন কি অবস্থা হয়। চিন্তা করে, চিন্তা করে মানুষের মনোভাবটা কোথায় গিয়ে পৌঁছেছে, এদের মনের অবস্থাটা কি? এরা ভালো হবে এটা চাই না, পরিবর্তন হব, চরিত্রবান হব, আখলাকবান হব, আখলাকে রসুল হব, আখলাকে আউলিয়া হব, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হব। এরা চাই না। এরা কি চায়? গোলেমালে চলে যতদিন, কি একটা কথা আছে না, যতদিন চলে চলো। এরা মনে করে আমাদের মরণ টরণ হবে না, আমরা আর মরবো না, সারাটা জীবনই হয়তো দুনিয়ায় আমরা বেঁচে থাকবো। হাগো, সারা জীবনই বেঁচে থাকবে দুনিয়ায়? কথা বলেন। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সেই নবীকে আল্লাহ তুলে নিলেন, খিললেন না। কতদিন রেখেছিলেন আমার নবী পাককে? মাত্র 63 বছর। চলে গেলেন, শেষ দুনিয়াদারি। যা খিদমত করলেন। আল্লাহ নবী নিজে হাতে 1.5 থেকে 2.25 লক্ষ কাফেরকে মুসলমান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1.5 থেকে 2.25 লাখ চলে গেলে। তো সেই নবী যদি চলে যেতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রেখে দেবে? কদিন থাকবে? কদিন থাকবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, মদিনার মসজিদে নববী শরীফের ভিতর নামাজটা পড়ে বের হলেন, বাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা আল্লাহ নবীর সামনে পড়ে গেল। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কি করব। একবার খাদিজার সঙ্গে কি দেখা করে যাব? দাঁড়িয়ে পড়ি। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে আছে। অনেক সময় বাদে চিন্তা ভাবনা করে আল্লাহ নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। যখনই বাড়ির ভেতর ঢুকলেন, আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ, কি মনের শান্তি, নবী এসেছে আমার বাড়ি। কি মনের শান্তি, নবী এসেছে আমার বাড়ি। সামান্য নুরুল্লাহ সিদ্দিকীকে পেয়ে তাতেই যদি দুবগাড়িয়ার মানুষ এত খুশি হয়, যে আমার জায়গায় যদি আমার দাদা হুজুরকে পেতেন আরো কত খুশি হতেন। আমাদের খাদিজা নবীকে পেয়েছে, এর থেকে আনন্দ খুশি আর কিছু হতে পারে? বলুন, কিচ্ছু হতে পারে না। আল্লাহ নবী আম্মাজান খাদিজা আল্লাহ নবীর নূরের হাতটা ধরলেন, আদর করে টেনে নিয়ে গিয়ে নিজের বিছানার উপর বসিয়ে দিলেন। আল্লাহ নবী চুপ করে বসে আছে, আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা, এ আলোচনা এও আলোচনা হতে হতে হঠাৎ করে আল্লাহ নবী বললেন, খাদিজা, জিয়া রাসূলুল্লাহ, তুমি কি আমার পাশে একটু বসবে না? আমার পাশে কি একটু বসবে না? জিয়া রাসূলুল্লাহ, তাহলে বসো। আল্লাহ নবী পাশে আম্মাজান খাদিজা এসে বসে পড়লেন। যখনই বসেছে
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আল্লাহ নবী মাথা মুবারকটা দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, ঘুমাননি, শুয়ে পড়েছে। এ কথা ও কথা, এ কথা ও কথা, নানান রকম আলোচনা করছে। আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী দেখছেন মা খাদিজার দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, খাদিজা, জি রাসূলুল্লাহ, তুমি কাঁদছো? তুমি কাঁদছো? জি রাসূলুল্লাহ। কেন? চুপ করে আছে। তুমি কাঁদছো? জি রাসূলুল্লাহ। কেন? চুপ। কি হয়েছে তোমার? আমি তোমাকে রাগ করেছি? না। তাহলে আমার ব্যবহারের দ্বারা তুমি দুঃখ পেয়েছো? না। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমি তোমাকে রাগ করিনি, তোমাকে আমি বকিনি, তোমাকে আমি দুঃখ দিইনি, তা তুমি কাঁদছো কেন? হ্যাঁ খাদিজা, কি হয়েছে আমাকে বলো, চুপ করে থাকবে না। আল্লাহ নবী বারবার করে জিজ্ঞাসা করছে, আম্মাজান খাদিজা চুপ করে আছে, একটা জবাবও দিচ্ছেন না। কি হয়েছে সেটা আর বলতে চাইছে না। নবী বললে, কি গো, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, তুমি আমার স্বামী, আমি স্বামী, তোমার দুঃখটা আমাকে বলবে না? তোমার মনের কষ্টটা আমাকে একটু শোনাবে না? আমি না শুনলে আমি তোমার কষ্টটা বুঝবো কি করে? একটু বলো, কেন কাঁদছো, কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বললেন, কি মনে পড়েছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদমি মাফ করে দিন, আপনি আমাকে বলেছে খাদিজা, মানুষ যখন মারা যাবে, ওই মানুষটাকে যখন কবর দিয়ে চলে আসা হবে, সবাই যখন চলে যাবে, ওই মানুষটা কবরে একা হয়ে যাবে। কবরে দুপাশের মাটিটা ওই মানুষটাকে সে টিপে ধরবে, দুদিক দিয়ে সে টিপে ধরবে। মানুষটার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নয়, উঠবার ক্ষমতা নাই, এত জোর টিপে ধরবে, মানুষের হাড় হাড্ডি গোস্তগুলো ধুলোর মতো আটার মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, ওই ক্ষমতা আমার শরীরে নাই, মাটির চাপটা আমি সহ্য করব, এই জন্য আমি খাদিজা বসে বসে কাঁদি, সেই জন্য আমার ওই কথাটা মনে পড়ে গিয়েছে, যার জন্য আমি বসে বসে কাঁদি। আল্লাহ নবী বলে, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। জোরে বলো। সবার মালিক কে? তুমি কাঁদছো কেন? আল্লাহ তোমাকে বাঁচাবে, তুমি কেন ভয় পেচ্ছ? চুপ করে থাকো, একটা কথা বলবে। মা খাদিজা আল্লাহ রাসূল তো কত বড় ছিলেন, 15 বছর। এই শুনছেন, মা খাদিজা আল্লাহ নবীর থেকে কত বড়? 15 বছরের বড়, 1-2 বছরের না। এই কথাটা যখন হচ্ছে তখন নবী পাকের বয়স 40 বছর, আর মা খাদিজার বয়স তখন কত? 55 বছর। নবীর থেকে 15 বছরের বড়। তা আল্লাহ নবী বলে, চিন্তা করো না, চুপ করো। আচ্ছা, চিন্তা করার কি আছে বলুন তো? মা খাদিজা কেন চিন্তা করবে? নবীকে তো আল্লাহ দুনিয়ারও বাদশা করেছে, আখিরাতেও বাদশা করেছে, তাই না? নবী যদি বাদশা হয়, নবীর বিবিটা কে হবে? বেগম। নবী যদি রাজা হন, নবীর বিবিটা কে হবে? রানী হবে। রানী খাই তুমি চিন্তা করছে কেন? খবরদার চিন্তা করবে না। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন জান্নাতে সিংহাসন দান করবেন, এই যে সিংহাসনে আমি বসে আছি, নবীকে যখন দান করা হবে, নবীর পাশে সিংহাসন যা দিয়ে দেওয়া হবে, ওই সিংহাসনটা অন্য কেউ বসবে না, ওই সিংহাসনটা আল্লাহ পাক আম্মা জান খাদিজাকে দান করবে। একবার জোরে বলো। জানেন তো এটা রাজার পাশে কে বসে? রাজার যদি সিংহাসনে এটা হয়, পাশের সিংহাসন রানী বসবে না? আল্লাহ নবী কি বললেন?
তুমি কাঁদছো? তুমি জানো না তোমাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে? তুমি আমার বিবি, তুমি আমার বিবি, মাটির ক্ষমতা আছে তোমার গায়ে টাচ করবে, তুমি আমার বিবি। বলেছি ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা বলবো। বলছো বলো। বলছো হুজুর আপনার শরীরে একটা জামা জুব্বা আমাকে দেবেন। বলছে কেন? আমার জুব্বা জামালে তুমি কি করবে? বলছে আপনি দেবেন? বলছে হ্যাঁ অবশ্যই দেবো, কিন্তু কি করবে? বলছে আমি যখন মারা যাব কাফন হিসাবে ওইটাকে আমাকে বেঁধে দেওয়া হবে, আপনি দেবেন কি বলে? আপনি যদি দেন হুজুর আমি খুব খুশি হব। আল্লাহ রসুল বলছে ঠিক আছে যাও, তোমার যখন মনে এত খুশি এতই যখন আশা, যাও, আমি কথা দিলাম আমার একটা জুব্বা আমি তোমাকে দিয়ে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, চিন্তা করো না, আমার একটা জুব্বা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। তাই দিলেন। কথাটা হবার 3 থেকে 3.5 মাস পরে আম্মা জান হযরতে খাদিজা ইন্তেকাল করে গেলেন। 3 থেকে 3.5 মাস বেঁধেছিলেন এই কথাটা হলো। আল্লাহ নবী তাই করলেন, নিজের জামাটা দিয়ে জুব্বাটা খুলে জামাটা দিয়ে কাফন করে আম্মা জান খাদিজা রাসূলুল্লাহকে, এই মা খাদিজাকে রাসূলে পাক কাফন করে দিলেন। যাও, চিন্তা করবে না, আমি আছি, তুমি ভয় পেও না, যাও, করে দিলেন। এখন আমার প্রশ্ন, দুবগেরিয়া তাই তো? হ্যাঁ দুবগেরিয়া তো, হরপাড়া, প্রত্যেকটা মানুষের কাছে নবীর বিবি বলে নবীকে দিলেন, উম্মাদ বলে কি আমাদের বাদ দিয়ে দিলেন? আমাদেরকে দিয়েছে কি? দিয়েছে কি? দিয়েছে জুব্বা কই? আমরা মরে গেলে তো বাজার থেকে কাপড় কিনে এনে পড়ি, আর আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন রাসূলুল্লাহর জুব্বা দিয়ে কাফন করে দেওয়া হলো। আমাদের জুব্বা কই? আমরা বাঁচবো কি করে? আমরা যে কবরে যাব তা আমরা বাঁচবো কি করে? কবর তো মেরে ফেলবে পিছাই করে, প্রত্যেকটা মানুষেরই হবে, টিপে ধরবে। কথা বলবেন তো? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বসে আছে। একজন সাহাবা বসে বসে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বাবা সাহাবা কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চোখে দেখতে পাই না, আমি কানা, মন আমার চায় আপনার চাঁদ মুখটা একবার দেখবো, হুজুর আমি যে চোখে কানা। নবী পাকের মনে মায়া লাগলো, শাহাদত আগুলটা নিয়ে একটু থুতু মুবারক বের করে 2টো চোখে লাগিয়ে দিয়ে বললেন ও বাবা সাহাবা বিসমিল্লাহ বলে চোখটা একবার খোলো। যখনই বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে অন্ধ সাহাবাটা সর্বপ্রথমে আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন। থুতু লাগিয়ে দিলে, থুতু মুবারক, চোখ ভালো হয়ে গেছে। শুনছেন তো না? ঘুমাচ্ছেন? হাই ঘুমাচ্ছে, দেখছেন তো? হয়, বলতে না বলতেই ঘুমিয়ে পড়েছে। ঠান্ডার সময় কি করবে, রাতটাও তো আর কম হয়। দাঁড়ান না রে বাবা, এখনই শেষ করে দেবো, দাঁড়ান না। বলছি না আমার শরীর ভালো নয়, এই ভাই সব এই বসে আছেন, আজ করে আলোচনা করলাম বসে বসে 1 ঘন্টা। ভালো আছি, ভালো আছি, ভালো নেই, ভালো না, এরকম পরিস্থিতি আমার। কি বলে? ভালো আছি, ভালো আছি, আবার ভালো নেই তো একেবারেই ভালো। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন, আমিও দোয়া চাই আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখেন। সবাই বলুন আল্লাহ আমিন। আল্লাহ নবী কি করলেন? থুতু লাগিয়ে দিয়ে, থুতু মুবারক, চোখ ভালো হয়ে গেছে। আর একদিন একজন বসে বসে কাঁদছে। নবী বাবু বলছে ও কাঁদছে কেন? এই কি হয়েছে, এদিকে এসো। পাশের একজন সাহাবা বলছে হুজুর ও কথা বলতে পারে না, ও তো বোবা, ও কথা বলতে পারে না, ও বোবা, এদিকে এসো। কি হয়েছে তোমার? ইশারা করে দেখাচ্ছে হুজুর আমি কথা বলতে পারি না। তা কি হয়েছে? আল্লাহ সৃষ্টি করেছে তোমাকে,
এতে মনে দুঃখর কি আছে? বলছে না হুজুর, সেটা আমার মনে দুঃখ নয়। আমার মনে দুঃখ হচ্ছে সবাই আপনার সাথে কথা বলে আর আমি পারি না, এটা আমার মনে দুঃখ। তা নবী পাক আমার পাশে সামনে এনে বসিয়েছে, পাশে ছিল খেজুর, একটা খেজুরকে তুললেন, আল্লাহ নবী নিজের গালে দিলেন, ভালো করে চিবিয়ে গাল থেকে বের করে সাহাবা হুজুরের গালে ভরে দিলেন, যাও খেয়ে নাও। খেয়ে নিলেন। সাহাবা হুজুর খাবার পরে আল্লাহ নবী বলছে, বাবা বলো তো আল্লাহ, বলো তো আল্লাহ। যে আল্লাহ বলতে বললেন, বুবা সাহাবার জাবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। এইগুলোকে বলা হয় নবী পাকের মৌজেজা। বুঝতে পারছেন? নবীদের মৌজেজা, ওলিদের কারামাত আর নবীদের মৌজেজা, এটা আল্লাহর হুকুম থেকে থাকে। নবীদের ওপরে আল্লাহর হুকুম হয়, তখনও হয়ে যায় অটোমেটিক। মক্কা শরীফে, মদিনা শরীফের পাশে জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বদর। এই বদর মাঠে একটা কুয়া আছে, জানেন? কুয়া, কুয়া। যখন সাহাবাই কেরামরা যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, ওই কুয়া থেকে পানি তুলে সব খেতে যাচ্ছেন, কুয়া থেকে। কুয়ার পানিটা নুনটা দুর্গন্ধ, পানিটা খাওয়া যাবে না। ঠিক বলেছে। কুয়াটার নাম হচ্ছে বীরের শেফা, বীরের শেফা কুয়াটার নাম। তো ওই পানি তুলে খেতে যাচ্ছে, নুনটা দুর্গন্ধ। তা আল্লাহ নবীকে এসে অভিযোগ করি, আর রাসূলুল্লাহ এত নোনতা পানি, দুর্গন্ধ পানি, হুজুর পানি খাওয়া যাবে না। কি করা যাবে বাবা? হুজুর আমরা তো মারা যাবো পিপাসায়, বুক ফেটে পিপাসায় মারা যাবো, পানি পাবো কোথায়? নবী বলে চলো কুয়াটার পাশে আমি যাই। তো নবী পাক কুয়াটার পাশে গিয়ে কুয়াটার দিকে মুখটা বাড়িয়ে আল্লাহ নবী একটু থুতু মুবারক ফেলে দিলেন, একটুখানি থুতু মুবারক ফেলে দিলেন, দিয়ে বললেন, বাবা কুয়া থেকে পানিটা তোলো, কুয়া থেকে পানিটা তোলো। কুয়া থেকে পানিটা তোলা হলো। বাবা এবারে খাও তো। সাহাবাই কেরামেরা পানিটা খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু পানি পৃথিবীতে আমরা জীবনও কোনোদিন খাইনি। আজও কুয়াটা আছে বদর মাঠে, যে হাজি সাহেবরাই যায় ওই পানিটা খায়। এই হাজি সাহেব গেছিলেন হজ করতে, উমরায়, খেয়ে এসেছে, খেয়ে এসেছে। তো এই যে একটা একটা মুজিজা নবী পাক দিয়ে দিলেন, আমাদের কি দিলেন? আমরা কি পেলাম? আমাদের কি লাভ হলো এতে? আমরা কি পেয়েছি? সব তো দিয়ে দিলেন সাহাবাদের, আম্মা জানদের, সব দিয়ে দিলেন, আমরা কি পেলাম? কাবা শরীফ যখন হজ করতে হয়, দু টুকরো কাপড় পরতে হয়। কটুকরো? এই কাপড়টার নাম কি? এহরাম। দু টুকরো কাপড় পরে কাবা শরীফটাকে 7 বার ঘুরতে হয়। কাবা শরীফ তওয়াফ করে বেড়ে চলে আসতে হয় সাফাল মারোয়া। সাফাল মারোয়া যেতে গেলে একটা কুয়া পড়ে, কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। ওই কুয়াটার পাশে আল্লাহ নবী দাঁড়িয়ে একজন সাহাবাকে বলে, বাবা আমাকে একটু পানি দাও। সাহাবা হুজুর পানি তুলে আল্লাহ নবীকে দিলেন। নবী পাক পানিটা এনে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার পানিটা গেলেন। এই দিন থেকে কাবা শরীফের পানিটা উম্মতে মুহাম্মাদীদের জন্য দাঁড়িয়ে খাওয়াটা আমার আল্লাহ পাক সুন্নাত করে দিলেন। জোরে বলো। সব পানি বসে খেতে হবে, ওই পানি কিন্তু দাঁড়িয়ে খেতে হবে। নবী খেয়েছে, আপনাকেও খেতে হবে। সব পানি বসে খেতে হবে, আর ওই পানিটা দাঁড়িয়ে খেতে হবে। ও পানি বসে খাওয়া যাবে না। তা হাজি সাহেবরা তাই করে, আজও করে। কি করে না? ওই পানিটা হাজি সাহেবরা আজও তাই করে। ওই কাবা শরীফ তওয়াফ করে মদিনা শরীফ যখন সাফাল মারওয়ায় যায়, ওই পানি ওই বড় বড় ড্রামে রাখা আছে, গিলাস আছে, এক গিলাস নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। কথা বুঝেছেন না? আল্লাহ আপনাদের সকলে নসিবে দেন। আল্লাহ তার সাথে আমার নসিব আল্লাহ কবুল রাখ করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের যাবার আশা আছে না নাই? যাবেন তো? সবাই বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আমি যেটা বলছিলাম, হাজি সাহেবরা হজ করতে গেলে 2 টুকরো কাপড় নিয়ে যায়। হজ হয়ে গেলে কাপড়টা রেখে আসে না নিয়ে আসে? নিয়ে আসে। নিয়ে এসে কি করে? কি করে? ও ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে,
আমি যখন মারা যাব এই কাপড়টাকে নিয়ে আমাকে কাফন করে দেবে, এমন কথা কেন বলে? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি জেশে মোবারকের খুশবু, ঘামের খুশবু যদি আমার শরীরে থাকে, কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাব হবে না। আর তাই আল্লাহর হাজী বান্দাদের মনে বিশ্বাস, ওই কাপড়টা যদি আবে জমজমের পানিতে ধুয়ে নে, পরিষ্কার করে যদি ভালো করে আর যদি কাফন করে কবর যাওয়া যায়, আল্লাহ পাক আমার নবী পাকের লালা মুবারকের ওসিলা করে, থুতু মুবারকের ওসিলা করে আল্লাহ পাক আমারও কবরের আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। একবার জোরে হবে না? দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শেষ করে দিই, 11:30 বাজে, দোয়া করতে করতে 12টা বেজে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो, जो दौलत लौट नहीं सकती, वो दौलत लेके आया गो। मेरे दुनिया मेरे ओकोबा मेरे ओकोबा शरीयत लेके आया गो, तरीकत लेके आया गो। गुनाहों की बांधान इबादत लेके आया गो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক নওজোয়ান তরুণেরা, আমার হরপাড়া গ্রামের, বিশেষ করে আমার দাদা পীরের মুড়িদের ছেলেরা, আমার দাদা পীরের মুড়িদের পোতারা ভালো হতে শিখে, পরিবর্তন হয়। জীবনে কিছু করুন আর নাই করুন, কিছু পারেন আর নাই পারেন, অন্তত জীবনে নামাজটা ঠিক করবে। কথা শুনছেন? নামাজটা আদায় করবে। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে ডাইরেক্ট বান্দার সঙ্গে আল্লাহর দিদার নসিব হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে? যে হ্যাঁ, কেমন করে না, আল্লাহ রসুল বলছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়, তখন বান্দা এই কপালটা কোথায় যায়? আমার আল্লাহ পাকে কুদরতি পায়ের ওপর পড়ে যায়। একবার জোরে বলা যাবে না? একবার জোরে হবে না? দেখবে নামাজ ছাড়বেন না, যা জানেন তাই। অনেকে আছেন নামাজের ফাতিহা জানে না, সূরা জানে না, আত্তাহিয়াতও জানে না, দরুদ শরীফ জানে না, আয়াতুল কুরসি, আপনাকে এবারে দোয়াই কুনুত জানে না, দোয়াই মাসুরা জানে না, নামাজের এইসব দোয়া জানে না। তো এদের কি নামাজ মাফ? এদের কি নামাজ মাফ? এরা নামাজ পড়বে কি করে? কথা বলবেন তো? এরা নামাজটা পড়বে কি করে? পড়তে তো হবে না, সেটা দেবে কি করে পড়বে? পড়ার নিয়ম কি? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বললেন, এদের নামাজ পড়ার নিয়ম কোনটা হলো? নামাজিরা কেমন করে নামাজ পড়ে একবার চোখে দেখে না।
ঠিক ওই রকম করে দাঁড়িয়ে গে সূরা ফাতিহা জানো না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুকুতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিজদায় চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বৈঠকে বসে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে 2 রাকাত 4 রাকাত 3 রাকাত নামাজ আদায় করে নাও। আল্লাহ নবী বলেন এই নামাজটা আল্লাহ পাকের দরবারে ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ পাক কবুল করে নেবে। ছাড়লে হবে, যা জানেন তাই পড়ে। দাদা হুজুর এমনি দাদা হুজুর হয়নি গো, দাদা হুজুর এমনি দাদা হুজুর হয়নি। ভাববেন না শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে দাদা হুজুর হয়ে গেছে, না, এত সহজ নয়। দাদা হুজুরের পিছনে অনেক মেহনত আছে। আবাবিনের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। জি হ্যাঁ, যত রকম নফল নামাজ ছিল সারা রাত, 1 বছর 2 বছর নয়, 22টা বছর ওই ধনপুতার আকার জঙ্গলে মুজাদ্দিদুজ্জামান আমার আপনার পীর দাদা হুজুর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে তবে দাদা হুজুর তৈরি হয়েছে। একবার জোরে বলবেন না? এমনি